ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, ওমেন কলেজ কলকাতায় থেকে তোমরা যারা গ্রাজুয়েশন করতে চাইছো তোমাদের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে। তোমরা এই কলেজের ওয়েবসাইটে চলে যেতে পারছো www.womencollegekolkata.ac.in। এই ওয়েবসাইটে চলে যাওয়ার পর দেখবে তোমাদের প্রথমেই আছে ইউজি অ্যাডমিশন 23-24। এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পারবে তোমাদের অনলাইন অ্যাডমিশন পোর্টালটা ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, লগ ইন আছে, তোমাদের অ্যাকাউন্ট নাম্বার যদি ভুলে যাও, ঠিক আছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা ফর্ম নাম্বার সেটা তোমরা রিট্রাইভ করতে পারছো, আবার পুনরায় পেতে পারছো। অ্যাডমিশন ফি এখান থেকে করবে। আর তোমাদের যখন মেরিট লিস্ট বেরোবে এখান থেকে মেরিট লিস্ট বের করতে পারছো। অ্যাডমিশন কল লিস্ট এখান থেকে দেখতে পারছো। আর অ্যাপ্লাই নাও তোমাদের ফর্ম ফিল আপ করতে হলে এই অপশন থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে। ওকে, প্রথমে তোমরা ইম্পর্টেন্ট ডেট এই অপশনে ক্লিক করে ডেটগুলো চেক করে নেবে কবে তোমাদের মেরিট লিস্ট বেরোচ্ছে। ওকে, এরপরে তোমাদের ফার্স্টে দেখো দেওয়া রয়েছে ফার্স্ট সেমিস্টার 4 ইয়ার সেমিস্টার ওয়াইজ ইউজি বিএ বিএসসি অনার্স ডিগ্রি তোমাদের কোর্স করানো হচ্ছে। এছাড়া 3 ইয়ার সেমিস্টার ওয়াইজ ইউজি বিএ বিএসসি মাল্টিডিসিপ্লিনারি ডিগ্রি করা হচ্ছে, যেটা হচ্ছে জেনারেল কোর্স। ওকে, এবার তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 1 জুলাই থেকে 15 জুলাই। এরপর তোমাদের ফর্ম ফিল আপের জন্য কোনো রকম ফি লাগছে না। ওকে, এছাড়া তোমাদের ফর্ম ফিল আপের প্রফেশনাল লিস্টটা বেরোবে 16/7 তারিখে। যদি কোনো প্রবলেম থাকে তোমরা সেটা জানাতে পারো। তারপর তোমাদের ফাইনাল লিস্ট বেরোচ্ছে 17/7/23 3টের সময়। ওকে, এরপর তোমাদের রেকটিফাই করে যে লিস্ট বেরোচ্ছে সেটা 17/7 তোমাদের বেরোচ্ছে। এরপর ফার্স্ট লিস্ট বেরোবে 17 জুলাই, ওই দিনই তোমাদের ফার্স্ট প্রফেশনাল লিস্ট বেরোচ্ছে। সেই লিস্টের এগেইনস্টে তোমরা অ্যাডমিশন নিতে পারছো 18 থেকে 20 জুলাই এর মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশন হতে হবে। তোমরা যদি কেউ অ্যাডমিশন না হও তাহলে কিন্তু তোমাদের নাম বাতিল হয়ে যাবে, অন্য কেউ তোমাদের জায়গায় ভর্তি হয়ে যাবে। ওকে, সেকেন্ড লিস্ট তোমাদের যে প্রফেশনাল লিস্ট সেটা বেরোচ্ছে 21 জুলাই, আর তোমাদের অ্যাডমিশন হতে হবে 21 জুলাই থেকে 23 জুলাই এর মধ্যে। ওকে, এরপর পাবলিকেশন থার্ড লিস্ট তোমাদের বেরোচ্ছে 24 জুলাই, অ্যাডমিশন হতে হবে 24 থেকে 26। আর ফোর্থ লিস্ট বেরোচ্ছে তোমাদের 27 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে অ্যাডমিশন হতে হবে। 27 জুলাই তোমাদের অ্যাডমিশন লিস্ট বেরোচ্ছে, তোমাদের এই ডেটের মধ্যে তোমাদের অ্যাডমিশন হতে হচ্ছে যদি প্রয়োজন হয়। ঠিক আছে, নো ফিজিক্যাল প্রেজেন্স ইজ রিকোয়ার্ড এট টাইম। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু কোনো রকম কলেজে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই, সবকিছু তোমাদের অনলাইনে হচ্ছে। ওকে, এরপর তোমাদের যদি সিট ফাঁকা থাকে তাহলে পরের লিস্ট বেরোবে, নাহলে কিন্তু তোমাদের লিস্ট বেরোচ্ছে না। এরপর তোমরা দেখে নাও ফর্ম ফিল আপ করতে তোমাদের কোন কোন ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট রিকোয়ার্ডটা এখানে চেক করে নাও। তোমাদের ডকুমেন্ট লাগছে, ফটোগ্রাফ লাগছে, সিগনেচার লাগছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে, অথবা সার্টিফিকেট এস প্রুফের জন্য, অথবা বার্থ সার্টিফিকেট দিলেও তোমাদের কিন্তু হবে। ওকে, এখানে অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট দেওয়া বলা আছে। এরপর তোমাদের 10+2 এক্সাম মার্কশিট সেটা তোমাদের দিতে হবে। 10+2 এক্সাম সার্টিফিকেট মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তোমাদের রেজাল্ট প্লাস সার্টিফিকেট দুটোই কিন্তু লাগছে। এসসি/এসটি অফিসে সার্টিফিকেট, ফিজিক্যাল ডিসেবিলিটি সার্টিফিকেট, ঠিক আছে, তারপর ইকোনমিক্যাল সার্টিফিকেট, এগুলো যদি থাকে তোমরা দেবে, নাহলে কিন্তু দেবে না। আর বোর্ড ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, ঠিক আছে, এটা তোমাদের থাকলে দেবে, না থাকলে দেবে না। ওকে, মাইগ্রেশন সার্টিফিকেট অন্য বোর্ডের থেকে যদি পাস করতে পারে তোমাদের দিতে হবে। বিপিএল সার্টিফিকেট এবং রেশন কার্ড তোমাদের যদি এপিএল বা বিপিএল হয়, ঠিক আছে, বিপিএল সার্টিফিকেট যদি হয় তাহলে কিন্তু তোমাদের সেটা ফর্ম ফিল আপের সময় লাগবে। আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে কাদের, যারা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি অলরেডি তোমাদের পড়ছে, তারা আবার নতুন করে তারা অ্যাডমিশন নেবে, তাদের জন্য কিন্তু এটা লাগছে। তোমাদের নতুন যারা আছে তোমাদের কিন্তু এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোনোভাবেই লাগছে না। ওকে, এরপর ইনটেক ক্যাপাসিটিটা তোমরা চেক করে নাও যে এই কলেজে কতগুলো সিট রয়েছে। আচ্ছা, বিএ মেজর যে সাবজেক্ট রয়েছে ফিলোজফির জন্য সিট রয়েছে 81, সেখানে ইউআর জেনারেলের জন্য 36, এসসির জন্য 18, এসটির জন্য 5, ওবিসি এর জন্য 8, ওবিসি বি এর জন্য 6, ইডব্লিউএস এর জন্য 8, আর পিএস এর জন্য টোটাল 81 সিট রয়েছে। এরকম প্রত্যেকটা এডুকেশন, হিন্দি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি তোমাদের 81, 32, 81, 97 এরকম সিট রয়েছে। হিস্ট্রির জন্য 81, বেঙ্গলি 140, সংস্কৃত 47, জার্নালিজমের জন্য 81, জিওগ্রাফির জন্য 47, ইংলিশের জন্য 137, সাইকোলজি 40, জিওগ্রাফি 47, ফুড অ্যান্ড নিউট্রিশন 81, সাইকোলজি 40, আর বিএ মাল্টিডিসিপ্লিনারি যেটা পাশের জন্য থাকছে সেটা হচ্ছে টোটাল 244 সিট রয়েছে। আর বিএসসির জন্য মানে সায়েন্সের জন্য তোমাদের সিট রয়েছে 72। এরপর তোমরা দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত পার্সেন্ট নাম্বার থাকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদের প্রত্যেকের কিন্তু জেনারেল যারা আছো ইডব্লিউএস আর ওবিসি এদের জন্য তোমাদের 60% নাম্বার থাকতে হবে বাংলার জন্য, 60% এগ্রিগেট, ওভারঅল তোমাদের 60% আর প্লাস তোমাকে বেঙ্গলিতে 60% নাম্বার থাকতে হবে। আর এসসি এসটি যারা আছে তোমাদের কিন্তু 40% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো।
বেঙ্গলি ইংলিশের সেম ক্রাইটেরিয়া আছে, হিস্ট্রির ক্ষেত্রে 50% হিস্ট্রি 50% এগ্রিগেট অথবা 55% হিস্ট্রি থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ফিলোজফির ক্ষেত্রে 45% রিলেটেড সাবজেক্টে অথবা 55% ফিলোজফিতে। পলিটিক্যাল সায়েন্সও মিনিমাম 50% পলিটিক্যাল সায়েন্সে, 50% এগ্রিগেট এবং অথবা 55% পলিটিক্যাল সায়েন্সে তোমরা যদি পাও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এরপর তোমাদের অন্য যে সাবজেক্টগুলো আছে, দেখো জিওগ্রাফির জন্য 65% থাকতে হবে আর 60% এগ্রিগেট থাকতে হচ্ছে। আর ফুড অ্যান্ড নিউট্রিশন এগুলো যে আছে, তোমরা যেন ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়তে চাও তোমরা কিন্তু এগুলো যে ফর্ম ফিল আপ করতে পারছো। 60% ফুড অ্যান্ড নিউট্রিশন আর 60% এগ্রিগেট। সাইকোলজির ক্ষেত্রে তোমাদের 50% সাইকোলজি এবং 50% এগ্রিগেট। ফর এসসি এসটির জন্য 40% করে থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, হয়েছে। বিএ অনার্স সাইকোলজির জন্য এটা, বিএসসি অনার্সের জন্য এটা, বিএ অনার্সের জন্য সাইকোলজিতে 55% আর হচ্ছে 50% এগ্রিগেট থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। বিএ প্রোগ্রামের জন্য তোমার পাস থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, এখানে কোনো ম্যান্ডেটরি কোনো পার্সেন্টেজ নেই, ওকে। তো তোমরা এখান থেকে কোর্স অফার অপশনে ক্লিক করে তোমাদের অ্যাডমিশন ফি এবং মেজর সাবজেক্টের সঙ্গে কোন মাইনর সাবজেক্ট তোমরা চুজ করতে পারবে, কোন সেমিস্টারে মাইনর 1 কোন সেমিস্টারে মাইনর 2 পড়বে, সেই যে কম্বিনেশনগুলো এটা ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে রয়েছে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। আর না হলে আমার ভিডিও আছে, আমার ডেসক্রিপশন লিঙ্কে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কোন ইয়ারে তোমাদের কোন সেমিস্টারে মাইনর 1 পড়তে হবে, কোন সেমিস্টারে তোমাদের মাইনর 2 সাবজেক্ট পড়তে হচ্ছে, ওকে। এখান থেকে তোমরা কোর্স অফার অপশনে ক্লিক করো। কোর্স অফার অপশনে ক্লিক করলে দেখতে পারবে এখানে বিএ মেজর আছে, এখান থেকে তোমরা সাবজেক্ট সিলেকশন করবে, কোন সাবজেক্ট তোমরা অনার্স করতে যাচ্ছ সেই সাবজেক্টে ক্লিক করলে তোমাদের মাইনর সাবজেক্টের অপশন চলে আসবে, ঠিক আছে। বেঙ্গলি যদি তোমরা মেজর সাবজেক্ট হিসেবে নাও তাহলে তোমাদের ক্ষেত্রে হিস্ট্রি সংস্কৃত সাবজেক্ট থাকবে, তখন 1910 টাকা লাগছে। এছাড়া তোমাদের যদি বেঙ্গলি মেজর নাও, তোমাদের হিস্ট্রি এডুকেশন, হিস্ট্রি মিউজিক এর মধ্যে যে কোনো একটা কম্বিনেশন নিতে হবে। তোমাদের মিউজিক নিলে তখন 2410 টাকা লাগছে, ওকে। এরকম তোমাদের সাবজেক্ট কম্বিনেশন আছে, প্রত্যেকটা তোমরা চেক করে দেখতে পারো। এডুকেশনের জন্য যেমন হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি সোশিওলজি 1910 টাকা করে আছে। আর জিওগ্রাফির জন্য যেমন তোমাদের লাগছে 6610 টাকা আর 7110 টাকা। সোশিওলজি থাকলে তোমাদের চার্জটা বেশি লাগছে, ঠিক আছে। এছাড়া তোমাদের যেমন অন্য সাবজেক্টে তোমরা দেখো, জার্নালিজমের জন্য যেমন তোমাদের 5610 টাকা 6110 টাকা করে আছে জার্নালিজম যদি নিতে হয়, সঙ্গে বাংলা পলিটিক্যাল সায়েন্স, বাংলা মিউজিক, বেশ কিছু কম্বিনেশন আছে, তোমরা এখান থেকে চুজ করে নেবে কোন সাবজেক্ট তোমরা নিতে চাচ্ছ মাইনর 1 আর মাইনর 2 তে, ওকে। এরপর তোমরা একটা সাবজেক্ট দেখে নাও, ইংলিশের ক্ষেত্রে কি আছে। ইংলিশের ক্ষেত্রে তোমাদের হিস্ট্রি ফিলোজফি, ফিলোজফি মিউজিক, পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স জার্নালিজম। জার্নালিজম থাকলে তোমাদের টাকাটা বেশি লাগবে, আর মিউজিক যখন নিচ্ছ তখন তোমাদের কিন্তু অ্যাডমিশন ফিটা বেশি লাগবে, ওকে। এবার বিএসসির মধ্যে যাও, বিএসসি অনার্স যেটা নিতে যাচ্ছ, বিএসসি অনার্সের ক্ষেত্রে ফুড অ্যান্ড নিউট্রিশনের জন্য একটাই কম্বিনেশন আছে তোমাদের কেমিস্ট্রি এডুকেশন, যেখানে 6950 টাকা লাগবে, ওকে। এছাড়া তোমরা যদি জিওগ্রাফি নিতে যাও তখন তোমাদের লাগবে 6550 টাকা, এখানে ইকোনমিক্স আর পলিটিক্যাল সায়েন্স দেওয়া হচ্ছে। আর সাইকোলজির ক্ষেত্রে তোমাদের যেটা দেওয়া হচ্ছে এডুকেশন, ফুড অ্যান্ড নিউট্রিশন, এখানে 5250 টাকা, 4750 টাকা দেওয়া হচ্ছে, ওকে। এরপর বিএ যারা আছো, নর্মাল আর্টস নিয়ে পড়তে যাচ্ছ জেনারেল ডিগ্রিতে, মাল্টিডিসিপ্লিনারি ডিগ্রিতে, তাদের জন্য এখানে কম্বিনেশন আছে। তোমাদের জার্নালিজম মিউজিক থাকলে কিন্তু টাকাটা বেশি লাগবে, বাদ বাকি ক্ষেত্রে 1810 টাকা লাগছে। মিউজিক থাকলে 2310 টাকা আর জার্নালিজম থাকলে 3010 টাকা করে লাগবে। এবার কম্বিনেশন দেখে নাও, তোমরা বেঙ্গলি হিস্ট্রি পড়ে, ফিলোজফি, বেঙ্গলি হিস্ট্রি, জার্নালিজম, বেঙ্গলি হিস্ট্রি, মিউজিক, এখানে তোমাদের যে কম্বিনেশন পছন্দ সেখান থেকে তোমরা এই কম্বিনেশনটা চুজ করে নেবে, ওকে। এরপর তোমরা দেখে নাও বিএসসি যারা আছে সায়েন্স নিয়ে পড়তে যাচ্ছ জেনারেল হিসাবে, তাদের জন্য যে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে সেখানে রয়েছে তোমার সাইকোলজি, ফুড অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, এই কম্বিনেশন রয়েছে। তোমরা এই কম্বিনেশন চয়েস করে নিতে পারছো, এখানে 2450 2950 টাকা করে লাগছে, ওকে। এরপর কিছু আছে তোমাদের অ্যাডমিশন, এরপর তোমরা যে অ্যাডমিশন গাইডলাইন্সটা আছে এখান থেকে তোমরা অ্যাডমিশন গাইডলাইন্সটা চেক করে নেবে। দেখবে এখানে টোটালি তোমাদের স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নেবে, তোমরা ফর্ম ফিল আপ করবে, তারপর মেরিট লিস্ট বেরোবে, তারপর তোমাদের অ্যাডমিশন নেবে, ঠিক আছে। এবার ভর্তির পেমেন্ট দেওয়ার পর ওষুধটা ডাউনলোড করবে, তারপর কলেজের নির্দিষ্ট টাইমে তোমাদের ভেরিফিকেশন হবে। এই টোটাল প্রক্রিয়াটা এখানে লেখা রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নেবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে